বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে মূলত একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা আসলে প্রায় একটা দেখা যায় যে খামারিরা যেটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। তো এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে হলেও একটু পুনরায় ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অল্প সময়ের মধ্যে ভিডিওটা আমি শেষ করবো, কিন্তু পুনরায় দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আসলে আপনার হচ্ছে একটা গরু খেয়ে আমরা মূলত কৃমি খাওয়াই 3 মাস পর পর। হ্যাঁ, তো খামারি ভাইরা এখন গরু কৃমি খাওয়ানো বলতে বোঝায় যেটা পর্যাপ্ত পরিমাণে বয়স্ক প্রাণী, যেটা আপনার মনে করেন 1 বছর, 1.5 বছর, 2 বছর এরকম। তো কৃমি সম্বন্ধে একটু বলে নেই। কৃমি হচ্ছে আপনার 4 প্রকার: গোল কৃমি, ফিতায় কৃমি, কলেজায় কৃমি। হ্যাঁ, আরেকটি কৃমি আছে। তো যাই হোক, আপনার ফার্স্ট টাইমে বাছুরের আপনার 3টে কৃমি হয়: গোল কৃমি, ফিতায় কৃমি, হ্যাঁ, আর হচ্ছে আপনার বড় গরুর জন্য কলেজায় কৃমি। তো বাছুরকে যে কৃমির ট্যাবলেট খাওয়াবেন সেটা হচ্ছে আপনার 30 কেজির আগে যে বডি ওয়েট, এটার জন্য নিওট্রেক্স সিরাপ, অ্যাপি কোম্পানি। বাছুরের জন্য এটা, ছাগলের জন্য ফেনবেন্ডাজল ট্যাবলেট। আর আপনার 40 কেজি ওজনের জন্য, বডি ওয়েট 40 জন্য আপনার অ্যালবেন্ডাজল ট্যাবলেট, যে কোনো একটা খাওয়ালেই হবে, যে কোনো কোম্পানির। এটা আপনার 40 থেকে 75 কেজি ওজনের জন্য, এবং 75 থেকে আপনার 150 কেজি ওজনের জন্য 2টা সাপোর্ট দিতে হবে, 2টা ট্যাবলেট। তাছাড়া কিন্তু সাপোর্ট নেবে না। এটা হচ্ছে আপনার ট্রাইক্লোবেন্ডাজল এবং লেবামিসাজল গ্রুপের, এটা আপনারা খাওয়াতে পারেন। এবং ওজন এখন আপনার বডি ওয়েট হিসেবে, যত বডি ওয়েট হবে তত আপনাকে ডোজ বাড়াইতে হবে আর কি। তো কৃমিটা খাওয়ানোর পরে অবশ্যই আমাদের লেবার টনিক খাওয়াতে হবে। অনেকে যে আপনার লেবার টনিক খাওয়াতে যায় না, কারণ হচ্ছে ওই যে ভাবে যে জিঙ্ক খাওয়ালেই চলবে, কিন্তু লেবার টনিক খাওয়াতে যায় না। লেবার টনিক খাওয়াতে হবে, কারণ হচ্ছে আপনার ওই যে কৃমিটা যেখানে ধরে থাকে, লেবারে ধরে থাকে, তো কৃমির ওষুধ খাওয়ানোর পরে আপনার কৃমিটা যে বের হয়ে যায়, বের হয়ে যায়, সেই জায়গাটা যেটাতে চিমটে ধরে থাকে, কামড়া ধরে থাকে, ওই জায়গাটা ক্ষত হয়ে থাকে। ক্ষত হওয়ার কারণে আপনার যখন লেবার টনিক খাওয়াবো, ক্ষতটা স্লিপ হয়ে যায়, তাতে গরু প্রাণী আপনার খাদ্য হজম শক্তি তৈরি হয়। হ্যাঁ, খাদ্য খাতে মজা পায় এবং হজম করতে তার ক্ষমতা চলে আসে। আর কৃমি দেওয়ার পর বিশেষ করে আমরা জানি যে রুচি নষ্ট হয়ে যায়। তার জন্য এই জিঙ্কটা খাওয়াতে হবে। জিঙ্ক ছল, অরবিটিকের জিঙ্ক ছল, হ্যাঁ, 1 লিটার। এটা আপনার ডোজ হিসেবে প্রাণী হিসেবে খাওয়াতে হয়। 20 মিলি, 30 মিলি, 40 মিলি, 50 মিলি, যা যেরকম খাওয়াবেন। খাওয়ানোর পরে আপনার খেয়াল করে দেখবেন আপনার গাভীটার রুচি বাড়বে, শরীর চকচকে হবে, হাড় মোটা হবে, ঠিক আছে, এবং বাছুরগুলো হলে বাড়ন্ত চলে আসবে। তো আমরা প্রতি 3 মাস পর পর যদি কৃমিটা খাওয়াই, তাহলে আপনার একটা গাভী অলওয়েজ সুস্থ থাকে, সবসময় সুস্থ থাকবে, সে ফিডব্যাক ভালো দেবে, ঠিক আছে, তার স্বাস্থ্য ভালো হবে, তার রোগ বালাই কম হবে, ফিটনেস ভালো থাকবে। তো আমি খামারি ভাইদের উদ্দেশ্যে শেষে একটা কথাই বলবো, যে আপনারা কিছু না পারেন, আপনারা অন্তত প্রাণীকে টিকা, ভ্যাকসিন যেটা বলা হয়, ভ্যাকসিন এবং কৃমিনাশকটা কন্টিনিউ করবেন। দেখবেন আপনাদের খামারে অন্তত কোনো ঝামেলা এবং আর্থিক দিক দিয়ে কোনো লস হবে না। তো যাক, আমি সংক্ষিপ্তভাবেই বললাম আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।